আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ অথবা আগামীকাল গণভোট ও নির্বাচনের তফসিল ঘোষণা, দুপুরে রাষ্ট্রপতির সাথে কমিশনের বৈঠক, অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান সরকারের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এগুলিকে পুনর্গঠন করতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মতবিনিময় সভায় তারেক রহমান। দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষ স্বস্তিতে নেই, মিরপুরে নির্বাচনী মতবিনিময় সভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংস্কারকে পাশ কাটিয়ে শোডাউনের নির্বাচন করতে চায় বিএনপি। জামায়াত মন্তব্য আক্তার হোসেনের, আগামী নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখানোর আহ্বান। এবং আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের। কালো টাকার মালিকদের সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ায় অপরাধ বাড়ছে, অর্থ উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ অথবা আগামীকাল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ নিয়ে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রস্তুত হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এদিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা চেয়েছে সিএসি এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সরকার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নানামুখী ব্যস্ততা চলছে নির্বাচন কমিশনে। একই সাথে চলছে গণভোট আয়োজনের প্রস্তুতিও। নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা এখন আনুষ্ঠানিকতা মাত্র। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সিইসি, ভিটিভি ও বেতারের জন্য তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে তার ভাষণ। রেওয়াজ অনুযায়ী বুধবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এরপর বুধবার সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। তফসিল ঘোষণার পর কোনো রিট যেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন সিইসি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। উনি জাস্ট ইলেকট্রাল ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এদিকে তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে। দেশ এখন নির্বাচনমুখী সময়ের মধ্যে থাকায় কোনো দাবি দেওয়া থাকলে নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এ সময়ের মধ্যে কাউকে দাবি দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন না করতে আহ্বান জানায় সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশ পুনর্গঠনে বিএনপি কাজ করছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থেকে হাতে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে গুলশানের চেয়ারপারসন ও রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, বিগত সরকারের সময় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এগুলোকে পুনর্গঠন করতে হবে। দেশ গড়তে উপযুক্ত মানুষ খুঁজে বের করে তাদের কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের দোহাই দিয়ে একটি দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এখন ধর্মকে ব্যবহার করে এখন মানুষকে বিভ্রান্ত করছে। এজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
প্রত্যেকটা সিস্টেমকে তারা ধ্বংস করে দিয়েছিল। এগুলোকে আমাদের সবটাকে গড়ে তুলতে হবে। দেশের সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে সাইবার সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিস্কের মধ্যে আছে। আসুন সকলে আমরা ইউনাইটেড থাকি, সকলে আমরা জাতীয়তাবাদী শক্তিকে আমরা এই কাজগুলো করতে সাহায্য করি, আপনাদের কাছে এইটি নিশ্চয়ই আজকে যদি এখানে দেশনেত্রী খালেদা জিয়া উপস্থিত থাকতে পারতেন, উনিও আপনাদের কাছে সেটাই চেতেন, আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা উনি নিশ্চয়ই চেতেন আপনাদের কাছে। আমিও ওনার পক্ষ হয়ে, সমগ্র জাতীয়তাবাদী শক্তির পক্ষ হয়ে আজকে আমি বাংলাদেশের নিরাপত্তা যারা নিশ্চিত করেন দেশের সমগ্র মানুষের পক্ষ হয়ে তাদের সকলের কাছে আমি সহযোগিতা চাইছি। আমাদের এই পরিকল্পনা যে কয়টি আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলোকে সফল করার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য আমরা প্রত্যাশা করি। দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষ স্বস্তিতে নেই বলে জানিয়েছেন জামাতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকায় বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই সময় তিনি আরো বলেন, অনেক বন্ধুরা ক্ষমতায় গেলে জামাতকে বাদ দিয়ে সরকার গঠন করবে, কিন্তু জামাতে ইসলামী ক্ষমতায় গেলে 3 শর্তে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। আমাদের প্রথম শর্ত, যারা আমাদের সাথে আসবেন তাদেরকে ওয়াদা করতে হবে নিজে দুর্নীতি করবেন না এবং কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবেন না। এটা নাম্বার 1। নাম্বার 2, সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, কেউ বিচার বিভাগের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী যে সনদ ইতিমধ্যে তৈরি হয়েছে, সেই সনদ বাস্তবায়নের সক্রিয় উদ্যোগ নিতে হবে, বিরোধিতা করতে পারবেন না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা এবং কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে দেশ গড়া পরিকল্পনা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জনগণ কথামালা আর প্রতিশ্রুতির রাজনীতির পরিবর্তে কাজের বাস্তবায়ন দেখতে চায়। দেশকে এগিয়ে নিতে বিএনপির মতো আর কোনো দলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই দাবি করে তারেক রহমান ঘরে ঘরে গিয়ে ধানের শেষে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মাইনুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চায় সে পরিকল্পনার কথা নেতাকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দিতেই এই কর্মশালা। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক এই মতবিনিময়ের তৃতীয় দিনে সারা দেশ থেকে আসা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ 8টি বিষয়ে বিএনপির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সূচনা বক্তব্যে সিনিয়র নেতারা বলেন, বিভিন্ন জরিপে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। তো এই কথাটার মধ্যেই তো আমরা সন্দেহ খুঁজে পাই। একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল। 66% উত্তরদাতা বলেছে বিএনপি, আর 26% উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হলো 40%। এতে হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। ভার্চুয়ালি সমাপনী বক্তব্য রাখতে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি শুধু কথামালার রাজনীতিতে বিশ্বাস করে না, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার দল। জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে। জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চায়, ভাই তুমি কি করবা আমাকে বলো। আমি জনগণ, আমি তোমাকে ভোট দিব, তুমি কি করবা। যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এরকম পরিকল্পনা আপনারা গত 1 বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছেন, এইভাবে করবেন, দেশকে গড়ে তুলবেন, স্বাবলম্বী করবেন, সেইভাবে করবেন, কিন্তু ডিটেইল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে। ডিটেইল প্ল্যানিং আর কারো নেই।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হবে। আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির উপর নির্ভর করছে দাবি করে তারেক রহমান নেতাকর্মীদের গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। পরিকল্পনা করেছি, এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে। নারীদের ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও কৃষি কার্ড প্রদান, ক্লাস 4 থেকে শিক্ষা কার্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, শিক্ষা প্রতিষ্ঠান আর গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা প্রদানের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তারেক রহমান। আগামী শনিবার পর্যন্ত ধারাবাহিক এই কর্মশালায় পর্যায়ক্রমে অংশ নেবেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সবাইকে টার্গেট করে মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এবং আমাদের নেতার ভীষণ সংস্কারকে পাশ কাটিয়ে বিএনপি জামাত শোডাউনে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর পরিবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় যুব শক্তি প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগামী নির্বাচনে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। মিজান শাহজাহানের রিপোর্ট। জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, 2001 থেকে 2006 দেশে দুর্নীতির মাস্টারমাইন্ড ছিল বিএনপি, তাদের জন্যই জাতীয় সরকার হয়নি। 4 দলীয় জোট সরকারের শরিক হিসাবে বিএনপির দুর্নীতির দায় এড়াতে পারে না জামাতও। আপনারা 2001 থেকে 2006 পর্যন্ত জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন। বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম, তাহলে দুর্নীতির যে মাস্টারমাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা করতে হতো না। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউকে ভয় পাই? বাস্তবে কাউকে পাই না, অনলাইনে ভয় দেখায়। 300 আসনে গডফাদার দিয়ে শেখ হাসিনা নিস্তার পায়নি। আপনি কিভাবে পাবেন? কোন জায়গায় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন? সেই স্বপ্নটা আমরা একটু বুঝতে চাই। প্রধান অতিথির বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়ার বদলে ক্ষমতা দখলের রাজনীতি করছে বিএনপি জামাত। একদল বলছে যে আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে, আর একদল বলছে যে আমরা কখনোই ক্ষমতায় আসি নাই, আমরা নতুন কিছু দিতে চাই, যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। তো যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধ ভাবে আবার ক্ষমতা প্রাপ্ত হবেন এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতার কথা বলছেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতাগুলো ভুলে যায় নাই। নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। বক্তারা বলেন, আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে বড় রাজনৈতিক দলগুলো। সংস্কারের বিরুদ্ধে অবস্থানকারী এসব দলের বিদায়ী সুর শোনা যাচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আমি আশা করি তারা 24 জুলাইয়ের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থ সমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় মির্জা ফখরুল বলেন, ভীষণ 2030 বইটির মূল ভাবনা ছিল প্রফেসর মাহবুবুল্লাহর দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার চিন্তা চেতনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনবদ্য। তিনি আরো বলেন, 24শে জুলাইয়ের যে ত্যাগ তা যেন বৃথা না যায়, যেন সবাইকে এগিয়ে আসতে হবে। মতপার্থক্য থাকলেও তা যেন অভ্যুত্থানকে ব্যর্থ না করে কিংবা অনৈক্য সৃষ্টি না করে। দলমত নির্বিশেষে এই বিজয়কে সুসংহত করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। যদি বলি ভুল তবু হবে ভুল, তুমি তোমার ভুল না। আপনি নিশ্চয়ই আপনার যে সহযোদ্ধাদের সকলকে নিয়ে আপনার কাজ করবেন প্রত্যাশা করি। মাওলানা ভাই প্রতিটি এলাকার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, যে তিনি তার এলাকাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন।
আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। অসৎ ব্যক্তিরা নেতৃত্বে থাকলে দুর্নীতির কমানো কঠিন হবে বলে জানান তিনি। কালো টাকার মালিকদের বিচারহীনতা আর সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। দুদককে আরও কঠোর হওয়ার পরামর্শ তার। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিভিন্ন সূচকে অন্তর্বর্তী সরকারের উপর জনগণ সন্তুষ্ট থাকলেও দুর্নীতি দমনে এই সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বেশিরভাগ মানুষ। জরিপে উঠে এসেছে এই চিত্র। এমন বাস্তবতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে দুদক। এ সময় কমিশনের চেয়ারম্যান জানান, স্বচ্ছ নেতৃত্ব পেতে দুর্নীতিবাজদের নির্বাচিত করা বন্ধ করতে হবে। আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করব দেশে সুশাসন আসবে? এই দায়টা জনগণের। আমি দলমত নির্বিশেষে বলবো, সত্যিকার অর্থে আপনারা যদি ভালো লোককে নির্বাচিত করেন তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে। আর ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না। আমাদের দেশের সর্বস্তরের দুর্নীতি। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতিগ্রস্তরা টাকার পাহাড় গড়ে সমাজে সম্মানিত হচ্ছে, পাচার করছে বিদেশেও। তাদের দৃশ্যমান শাস্তি না হলে অবস্থা পরিবর্তন করা কঠিন হবে। যারা দুর্নীতি করে তারা কিন্তু অত্যন্ত স্মার্ট লোক। নিজে স্মার্ট না, কর্মচারী অফিসাররা খুব স্মার্ট। আমরা যখন ছোট ছিলাম খুব কমই শুনতাম দুর্নীতিগ্রস্ত লোককে আমরা দূর থেকে, আমার বাবারাও অ্যাভয়েড করতো যে লোকটা একটু করাপশন করে, এই দূরে থাকি। ইভেন ছেলেমেয়ের বিয়ে দিতেও দ্বিধাবোধ করতো। এখন তো আমরা লাভ দিয়ে ছেলেমেয়ের বিয়ে দিতে যাই। কমিশনার বলছে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ না। দুদক চেয়ারম্যান বলেন, অতীতে সরকারের ইশারায় চলেছে দুদক, এখন সে অবস্থার পরিবর্তন করতে চান তারা। সবার দৃষ্টি যদি আমাদের উপর থাকে, আমরা কে কি করি, চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে অধস্তন কর্মচারী পর্যন্ত, আপনারা যদি সবাই চোখ রাখেন, আমরা নিশ্চয়ই দুর্নীতিতে নিজেরা নিমজ্জিত হব না, হতে পারবো না। এবং আগামী দিনের যে দুর্নীতি দমন কমিশন, সেটিকে আপনারা একটি মডেল দুর্নীতি দমন কমিশন হিসেবে পাবেন। প্রতি বছর ঘটা করে দুর্নীতি বিরোধী দিবস পালন করলেও এই ব্যাধি কমাতে কতটা কাজ হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর 5টি আসনে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের জনসংযোগ, পথসভায় মুখর পুরো জেলা। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ভোটের আমেজ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদী থেকে ফিরে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্বাচনী প্রচারণায় নরসিংদী জেলার প্রার্থীরা নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন জনগণের সামনে। কোথাও চলছে বড় জনসভা, কোথাও আবার ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা। নারী ভোটারদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং শিল্প খাতে নতুন বিনিয়োগ সবই গুরুত্ব পাচ্ছে প্রচারণায়। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস। তারা বলছেন, স্বচ্ছ নেতৃত্ব, প্রযুক্তি ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান এসব বিষয়ই তাদের প্রধান প্রত্যাশা। পলাশের উন্নয়নের ক্ষেত্রে ডক্টর আব্দুল মঈন খানকে বেছে নিবে এবং দানেশ শীষকে বেছে নিবে ইনশাআল্লাহ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব। তরুণ ভোটার হিসেবে আমি মনে করি অভিজ্ঞতাকে বেছে নেওয়া উচিত। বিএনপি, জামাত ও অন্যান্য দলের প্রার্থীদের প্রতিশ্রুতি ঝুড়িতে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পের বিস্তারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও নরসিংদী শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যানজট নিরসনে রাখতে চাইছেন বড় ভূমিকা। আন্দোলন সংগ্রামে এই নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু 15 বছর আমি পুরোপুরি সক্রিয় ছিলাম। মনোনয়নের ব্যাপারে আমি তো শতভাগ আশাবাদী। প্রত্যাশা অনুযায়ী আমি জনগণের সমর্থন নিয়ে শিবপুর নরসিংদী 3-এর
প্রতিনিধি হিসেবে বিবেচনা করবেন। জনগণ তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত বিচক্ষণ। তারা জানে যে কাকে আমরা নির্বাচিত করলে, কোন দলকে, কোন ব্যক্তিকে নির্বাচিত করলে আমাদের দেশের মানুষের কল্যাণ হবে। 15 বছর ভোট না দেওয়ার যে আক্ষেপ জনগণের মধ্যে আছে, এই জনগণ এবার ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ জনগণের ব্যাপক সাড়া আমরা পেয়েছি, অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি আল্লাহর মেহেরবানিতে। নরসিংদী জেলার মোট 5টি আসনে প্রায় 15 লাখ ভোটার এখন অপেক্ষায় তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, নরসিংদী। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজের সামনে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আজ আমরা সারাদিন নারায়ণগঞ্জে ঘোরাঘুরি করেছি। এখানে ভোটারদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, শিল্পনগরী হওয়া সত্ত্বেও এই এলাকায় যে তীব্র যানজট রয়েছে, সেই যানজটের কারণে তারা চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে প্রতিনিয়তই। আমরা এখন আছি এই নারায়ণগঞ্জের বিখ্যাত সরকারি তুলারাম কলেজের সামনে এখানে। আর এখানে আমরা কিছুক্ষণ আগে বিসিক নগরীর এখানে গিয়েছিলাম। সেখানে বলা চলে মাত্র 6-7 কিলোমিটারের যে পথ রয়েছে, সেই পথে আমরা আমাদের সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমরা এসেছি। সেখানে আমরা দেখেছি যে দুপাশেই, যেহেতু এখানে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য যে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে, সেই কারণে সড়কের বেহাল অবস্থা রয়েছে এবং অনেক জায়গায় ভাঙাচুরার অবস্থা দেখেছি। সে কারণে তীব্র যানজটের কারণে এই বিসিক নগরী থেকে মাত্র কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। এভাবে এই প্রতিদিন ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে নারায়ণগঞ্জবাসীকে। জি, সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। জমে উঠেছে গাজীপুর 5 আসনের নির্বাচনী প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে ভোটাররা বলছেন দল বিবেচনায় নয়, ব্যক্তি বিশেষে ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নদীনালা খালবিলে সমৃদ্ধ ঢাকার অতি নিকটে গাজীপুর 5 আসন। কৃষি এখানকার মানুষের অন্যতম জীবিকা। প্রাকৃতিক বৈচিত্র্যের কালীগঞ্জ পুবাইল সংসদীয় এই আসনটিতে লেগেছে ভোটের হাওয়া। চায়ের দোকান, বাজারঘাট কিংবা পাড়া মহল্লায় নির্বাচনী নানা মেরুকরণ মেলাতে ব্যস্ত স্থানীয় ভোটাররা। রাস্তা কতদিন ধরে ভাঙ্গা ওরা রয়েছে, আজকে 5 বছর ধরে এটা খালি রোদলাই হইতেছে, কিন্তু কাম হইতেছে না। 5 বছর পর একটা বুড়াই এইবার কাদি মনে করেন 18 বছরে 19 বছরের মাথাত এইটা যদি বেয়া ভুলে জায়গা তত একেবারে গেল কই। আমরা কারো দলভুক্ত না, আমরা ব্যক্তি হিসাবে ভোট দিই, যার কাছে সুখ দুঃখের কথা বলতে পারি, ন্যায্য বিচার পাই। প্রার্থীরা গণসংযোগ, সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পুবাইল হয়ে সিলেটগামী যে রাস্তাটা, এটা 70 দশকের মানদাতা তালাবের রাস্তা, সেই রাস্তাটাকে ফুল লেনে উন্নীত করার একটা পরিকল্পনা রয়েছে এবং সেইটা যদি হয় এদিকের যে যানজট রয়েছে সেই যানজট নিরসন হবে। স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে চাই। কালীগঞ্জ পুবাইলবাসীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন। কোন ধরনের হানাহানি মারামারি চলবে না, কোন প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি হবে না, আমি করতে দিব না, কাউকে করতে দেব না এবং আপনাদেরকে হক ইনসাফ প্রতিষ্ঠা করব। আমাকে যদি ইজ্জত দেয়, আমি দাঁড়িয়ে থেকে যেইভাবে পারি সেইভাবে কাজ আদায় করে আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য। শুধু প্রতিশ্রুতি নয়, এই জনপদের মানুষের ভাগ্য বদলে কাজ করবে প্রার্থীরা, এমনটাই আশা ভোটারদের। ঢাকার পাশে হলেও গাজীপুর 5 আসনের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা রয়েছে, বেকারত্ব এবং মাদকাসক্তির অভিশাপও। কৃষিক্ষেত্রে প্রয়োজন ব্যাপক উন্নতির। ভোটাররা বলছেন আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, কালীগঞ্জ, গাজীপুর। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে ঢাকা 17 আসন বনানীতে আছেন সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। আমি এই মুহূর্তে আছি ঢাকা 17 আসনের তিতুমির কলেজের সামনে। এই আসনের প্রার্থী এবং ভোটারদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন
যে এই এলাকাতে মূলত যে ইদানিং এর প্রচন্ড রকমের যানজটের সমস্যা, এই যানজটের সমস্যা নিরসন করার জন্য প্রার্থীদেরকে ভূমিকা রাখতে হবে। এছাড়া গুলশানের যে লেক রয়েছে, এই লেকের পানি প্রচন্ড নোংরা। এই ক্ষেত্রে গুলশানে যারা উচ্চবিত্তর মানুষ রয়েছেন, তারা যেন তাদেরকে সাথে নিয়েই গুলশানের এই লেকের পানির সমস্যার সমাধান করবেন। এছাড়া বস্তি এলাকার উন্নয়নের ক্ষেত্রে উচ্চবিত্তের মানুষের সহায়তা নিয়ে প্রার্থীরা বস্তি এলাকার উন্নয়ন করবেন। এখানে যে ব্যবসায়িক কমিউনিটি রয়েছে, বা এখানে যে গুলশান সোসাইটি, গুলশান ক্লাব এবং ক্লাব কেন্দ্রিক যেই সোসাইটি গড়ে উঠেছে, এই ক্লাব কেন্দ্রিক সোসাইটির সাথে প্রার্থীরা তাদের নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করছেন, যাতে করে ভোটের মাঠে গুলশান এবং বনানীর ভোটগুলো তারা পান। এই এলাকার মানুষের ভোটের যে ভোটার সংখ্যা কিংবা কেন্দ্রে উপস্থিতির সংখ্যাটা আসলে বাড়ানোর জন্য প্রার্থীরা সর্বত চেষ্টা করছেন এবং বস্তি এলাকাতে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করছেন। এই ছিল ভোটের মাঠ ঢাকা 17 আসন থেকে সবশেষ তথ্য। নির্মাণ ও আবাসন শিল্পে ৪২ বছরের দীর্ঘ পথ অতিক্রম করল দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড SEL। এই উপলক্ষে রাজধানীর ধানমন্ডির অর্চাড কনভেনশন হলে ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। এ সময় SEL এর গ্রাহক সেবার ভূয়সী প্রশংসা করে বিগত বছরের চেয়ে আগামী বছরের পথ চলা যেন আরো সুন্দর ও সমৃদ্ধির কামনা করেন তিনি। অনুষ্ঠানে SEL এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেডিমিক্স কনক্রিট অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AHM জহিরুল হক, উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ ও অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, পরিচালক ও প্রকৌশলী আনোয়ার হোসেন। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইকুয়েডরের মাচালা কারাগারে অন্তত 13 বন্দী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কারাগার সেবা সংস্থা বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সোমবার মাচালা কারাগারের বাইরে একটি বিস্ফোরণ ঘটার পর মৃতদেহগুলো পাওয়া যায়। তবে বিস্ফোরণ সরাসরি হত্যার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। কর্তৃপক্ষ মৃতদেহের ময়নাতদন্ত এবং অন্যান্য রুটিন প্রক্রিয়া পরিচালনা করছে, যাতে মৃত্যুর সঠিক কারণ ও তথ্য জানা যায়। এই ঘটনার পর পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে গেল মাসে দেশটির বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে অন্তত 31 বন্দী নিহত হন। গত সেপ্টেম্বরে আরও একটি সহিংস ঘটনায় 14 বন্দী ও একজন কারাগারে রক্ষী নিহত হয়। এবারে খেলার খবর। আসন্ন IPL নিলামে মুস্তাফিজ ও তাসকিন আহমেদ সহ জায়গা পেয়েছেন বাংলাদেশের 7 ক্রিকেটার। তবে নিলামের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। এবারে নিলামে 350 জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা করে IPL কর্তৃপক্ষ। সাকিব 1 কোটি রুপি ভিত্তিমূল্যের নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েন। সাকিব বাদ পড়লেও নিলামের চূড়ান্ত তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। আজ অথবা আগামীকাল গণভোট ও নির্বাচনের তফসিল ঘোষণা। দুপুরে রাষ্ট্রপতির সাথে কমিশনের বৈঠক। অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান সরকারের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এগুলিকে পুনর্গঠন করতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মতবিনিময় সভায় তারেক রহমান। দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষ স্বস্তিতে নেই। মিরপুরে নির্বাচনী মতবিনিময় সভায় জামাতের আমির ডাক্তার শফিক রহমান। সংস্কারকে পাশ কাটিয়ে শোডাউনে নির্বাচন করতে চায় বিএনপি জামাত। মন্তব্য আক্তার হোসেনের। আগামী নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখানোর আহ্বান।
এবং আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের। কালো টাকার মালিকদের সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ায় অপরাধে বাড়ছে অর্থ উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।